সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের প্রথম অধ্যায় থেকে তোমাদের অভিজ্ঞতা 3 আত্মার অবিনাশিতা, জন্মান্তর ও কর্মফল, এই অধ্যায় থেকে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর কী শিখতে হবে এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো শিখলে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের জন্য সহজতর মনে হবে। এই এক কথায় প্রশ্নের উত্তর তোমরা সবাই জানো, তোমাদের 10টি লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের 1 নম্বর করে 10টি প্রশ্ন লিখতে পারলে তোমরা 10কে 10 নম্বর করে পাবে। এই 10 নম্বর পাওয়ার জন্য তোমাদের অভিজ্ঞতা 3 থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কোনগুলো তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর শিখতে হবে, আজকের ভিডিওতে আমি সেগুলো পূর্ণাঙ্গভাবে আলোচনা করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নাম্বার, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে প্রথম নাম্বার দিয়েছে রাজা ভরত কার ভক্ত ছিলেন? উত্তর হলো বিষ্ণুর ভক্ত। 2, রাজা ভরত কেন বনে যান? উত্তর হলো তপস্যার জন্য। তোমাদের এক কথায় প্রশ্নের উত্তরে শুধুমাত্র উত্তরটি লিখলে হবে, কোনো প্রশ্ন লিখতে হবে না, শুধুমাত্র যেটি উত্তর সেটি লিখবে। 3, রাজা ভরতকে কেন সাধক ভরত বা মুনি ভরত বলা হয়? উত্তর হলো সাধনা করতেন বলে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি 3 নাম্বার দিয়েছি ভরত মুনি হরিণ রূপে পূর্ণ জন্মগ্রহণ করেছিলেন কেন? উত্তর হলো হরিণ শিশুর কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করেছিলেন বলে। 5, ভরতকে জড়ভরত বলা হতো কেন? উত্তর হলো জড়ের মতো থাকতেন বলে। 6, আত্মা কি? আত্মা নিত্য বস্তু ও নিরাকার। 7 নাম্বার দিয়েছি কিসের জন্ম মৃত্যু নেই? আত্মার জন্ম ও মৃত্যু নেই। 8 নাম্বার শরীর ও আত্মার মধ্যে কোনটির বিনাশ আছে? উত্তর হলো শরীরের। 9, ভগবান শ্রীকৃষ্ণ আত্মার পরিত্যাগকে কিসের সাথে তুলনা করেছেন? বস্ত্রের সাথে। 10 নাম্বার আত্মার অবিনাশিতা শ্রীকৃষ্ণ কোথায় উল্লেখ করেছেন? উত্তর হলো শ্রীমদ্ ভগবদ্ গীতায়। 11, জন্মান্তরের সাথে কিসের নিবিড় সম্পর্ক রয়েছে? উত্তর হলো কর্মবাদের। 12 নাম্বার জন্মান্তর নিয়ে কোথায় গল্প রয়েছে? পুরাণে। 13, মানুষের আত্মার পরিত্যাগকে বস্ত্র ত্যাগের সাথে তুলনা করেছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। 14 নাম্বার জড়ভরত মানুষরূপে কিসের চিন্তা করতেন? উত্তর হলো ঈশ্বরের চিন্তা করতেন। 15 নাম্বার আমরা সবাই জীব, আমাদের কোনো বিষয় দেহ থেকে দেহান্তর হয়, আমাদের কোন বিষয় দেহ থেকে দেহান্তর হয়? উত্তর হলো আত্মা। 16, পুরাতন দেহ ত্যাগ করে জীবাত্মা যে নতুন দেহ ধারণ করে তাকে কি বলে? জন্মান্তরবাদ, তাকে জন্মান্তরবাদ বলে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে নিবে। 17 নাম্বার প্রত্যেক মানুষকে তার নিজ নিজ কৃত্যকর্মের ফল ভোগ করতে হয়, এটা আমরা সবাই জানি। এই মতবাদকে কি বলে? উত্তর হলো কর্মবাদ। 18 নাম্বার মানুষের জন্মান্তর প্রক্রিয়া নির্ধারণ হয় কিসের মাধ্যমে? উত্তর হলো কর্মফলের মাধ্যমে। এরপরে তোমাদের 19 নম্বর দিয়েছি, তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ ভরত ছিলেন একজন রাজা, তিনি কোন দেবতার ভক্ত ছিলেন? উত্তর হলো বিষ্ণুদেবের। 20 নাম্বার রাজা ভরতকে বলা হয় সাধক ভরত বা মুনি ভরত, তিনি কি কারণে এরূপ উপাধি লাভ করেন? উত্তর হলো সাধনার কারণে। 21, ভরতকে জড়ভরত বলা হতো কেন? জড়ের মতো থাকতেন বলে। 22 নাম্বার রাজা ভরত কেন বনে যান? তপস্যার জন্য। উত্তর হলো তপস্যার জন্য। 23, কিসের জন্ম ও মৃত্যু নেই? উত্তর হলো আত্মার জন্ম ও মৃত্যু নেই। এগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আসতে পারে, এক কথায় প্রশ্নের মধ্যেও আসতে পারে। 24, ভগবান শ্রীকৃষ্ণ আত্মার পরিত্যাগকে কিসের সাথে তুলনা করেছেন? বস্ত্রের সাথে। 25 নাম্বার আত্মার অবিনাশিতা শ্রীকৃষ্ণ কোথায় উল্লেখ করেছেন? শ্রীমদ্ ভগবদ্ গীতায়। 26, জন্মান্তর নিয়ে কোথায় গল্প রয়েছে? পুরাণে। 27, মানুষের আত্মার পরিত্যাগকে বস্ত্র ত্যাগের সাথে তুলনা করেছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। জড়ভরত মানুষ রূপে কিসের চিন্তা করতেন? উত্তর হলো ঈশ্বরের। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এক কথায় প্রকাশ প্রথম অধ্যায় থেকে 28টি দিয়েছি। এই 28টি প্রশ্ন এক কথায় প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি ভালো করে দেখে নাও, তোমাদের বার্ষিক পরীক্ষায় যদি এই প্রথম অধ্যায় থেকে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর আসে, তাহলে এগুলোর বাইরে আসবে না, এগুলো থেকে তোমরা কমন পাবে। সো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অভিজ্ঞতা 3 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমাদের রচনামূলক প্রশ্ন কোনগুলি শিখতে হবে সেগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের কোনো কিছু তথ্য জানার থাকলে বা তোমাদের কিছু প্রশ্ন করার থাকলে আমাদের কমেন্ট বক্সে তোমরা নিঃসন্দেহে করবে, তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব।
পরবর্তী ভিডিও জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অত্যন্ত ভালোবাসা এবং তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অত্যন্ত শুভকামনা রইল। সবাইকে টাটা।